আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জানা চলে এসেছি দক্ষিণা কিচেন রেস্টুরেন্টের সেকেন্ড ব্রাঞ্চ খিলগাতে। আজকে আমার সামনে সবগুলো খিচুড়ি আইটেম। এখন বলবেন আপু সব তো শুধু মাংস আইটেম দেখছি না, এই যে খিচুড়ি আর খিচুড়ির সঙ্গে পেয়ে যাচ্ছেন কতগুলো খাবার দক্ষিণা কিচেনে, সেই নিয়ে থাকছে আজকে লাইভ। আর কোনটার কত টাকা প্রাইস সেটা তো অবশ্যই বলবো, তার আগে আমি দক্ষিণা কিচেনের অ্যাড্রেস গুলো বলে দেই। আমাদের দক্ষিণা কিচেনের দুটো ব্রাঞ্চ, একটা খিলগা একটা শনির আখড়া। আপনি চাইলে আমাদের যে কোনো একটা ব্রাঞ্চে আসতে পারেন। আমাদের শনির আখড়া ব্রাঞ্চে আপনি যেতে হলে আপনাকে যেতে হবে শনির আখড়া ফুট ওভার ব্রিজ ক্রস করে সাউথ ইস্ট ব্যাংকের পাশেই দক্ষিণা কিচেন। আর আপনি যদি আসতে চান খিলগা, তাহলে আপনাকে আসতে হবে খিলগা তিনপাপাড়া হাড় ভাঙা মোড়, এখানে আসলেই দক্ষিণা কিচেন। আর দ্রুতই সবাই কমেন্টস করুন, আর আমার কথা ক্লিয়ার আছে কিনা সেটাও একটু জানাবেন, ওকে? আর রীতিমতো সবাই তো জয়েন করতে শুরু করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ আপনাদের মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য। আজকে আমার সামনে কি কি আছে সেটা একটু বলি। আজকে আমার সামনে আছে খিচুড়ি, আর খিচুড়ি দিয়ে খাবো আমাদের দক্ষিণা কিচেনের প্রত্যেকটা মাংস আইটেম। তো এখানে কি কি পাবো সেটা একটু বলে দিই। লেগ রোস্ট পাচ্ছি মুরগির রোস্ট, দেন এখানে পাচ্ছি অলরেডি কিন্তু হাঁস ভুনা চলে এসেছে দক্ষিণা কিচেনে, শীতকাল মানেই হাঁস ভুনা। আর এই পাশে দেখতে পাচ্ছি কালা ভুনা, যেটার এক্সট্রিম লেভেলের লোভনীয়, আমার এখনই খেতে ইচ্ছা করছে। আর এই পাশে আমি দেখতে পাচ্ছি বিহারি মটকা মাটন। আর এই পাশে আছে যেটা কিনা পোড়াটাই মাইনাস পড়ে যাচ্ছে, এই ফাঁকে ঢুকাই দিই, এটার ভিতরে পেয়ে যাচ্ছি আমরা চুই ঝাল চাপ। সো বুঝতেই পারছেন কি পরিমাণে খাবার দাবার আমার সামনে। এখন বলেন আপনারা কেমন আছেন সবাই? আমার লাইভে আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? কথা যদি ক্লিয়ার থাকে একটু জানাবেন। আপনার ভিডিও অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আসলে আমার ক্যামেরাটা আজকে এতটাই দূরে, আমি ভালো মতো কমেন্টসও দেখতে পাবো না, সেটা আমি বুঝতে পারছি, বাট আমি অন্য ফোন ইউজ করতে পারি। কেন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে সেটা একটু আমাকে জানাবেন। নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে, অলরেডি শোনা যাচ্ছে আমার কথা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শ্রীমঙ্গল থেকে অভিনন্দন জানিয়ে দিলাম, থ্যাংক ইউ। আমার তো খুবই পছন্দের একটা জায়গা সিলেট, আর আপনাদের শ্রীমঙ্গলটা অসম্ভব সুন্দর একটা জায়গা। আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের কাছের ফ্রেন্ড সার্কেলদের কাছে কিন্তু আমার লাইভ শেয়ার করে দিতে পারেন। একটু খান কি, একটু খাওন দেই খাই, চলে আসেন দক্ষিণা কিচেনে, খাওয়া দাওয়া হবে। আসসালামু আলাইকুম, বগুড়া থেকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম। জান্নাত আপু কেমন আছেন? শোনা যাচ্ছে, ওকে। মানুষ তো খাবারের দিকে তাকাবে না, আপনার সুন্দর চেহারার দিকে, দুটো দিকে তাকাইতে হবে, কারণ আমি হলাম ব্র্যান্ড অ্যাম্বাসিডর। আমাকে না দেখলে অনেক কিছু মিস, আর খাবার না দেখলে অনেক কিছু মিস, সো দুটোই দেখতে হবে, ওকে। আমি নতুন, আচ্ছা, ওকে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইউ আর সো প্রিটি, থ্যাংক ইউ। খুব সুন্দর লাগছে আপু। আচ্ছা, এসি রিমোটটা নিয়ে শুধু অনেক গরম লাগছে, কথা বলতে গেলে অনেক গরম লাগে। আচ্ছা, আপনাদের এলাকায় কি অলরেডি কি শীত শীত একটা ভাইব কি চলে আসছে? হাই, হ্যালো, আমি আপনার লাইভে প্রথম আসলাম। আপনার আচ্ছা বন্ধু বানাবেন, থেকে যান। আপু বরিশাল বেড়াতে আসেন, ইনশাল্লাহ আসবো। অনেক সুন্দর কথা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, তো এখন আমি বলবো আমার সামনে কি কি আছে। সো বললাম তো, আমি একটু বলি। লেগ রোস্ট খিচুড়ি, যেটার প্রাইস পড়ছে মাত্র 400 টাকা। আমাদের খিচুড়িটার সঙ্গে লেগ, ওটার প্রাইস পড়ছে মাত্র 400 টাকা। এই লেগ দিয়ে পাচ্ছেন আমাদের দক্ষিণা কিচেনের খিচুড়ি, যেটার প্রাইস কিনা মাত্র 400 টাকা। চাপ পোলাও পাচ্ছেন মাত্র 250 টাকায়। আমি একটু দেখাই দিই, এই হলো পোলাও, আর এইটা হলো গিয়ে আমাদের চাপ, ওকে। চাপ পোলাও পাচ্ছেন মাত্র 250 টাকায়। দেন এখানে আরো আছে চাপ খিচুড়ি, যেটার প্রাইস পড়ছে মাত্র
300 টাকা, মানে এই চাপ দিয়ে খিচুড়ি মাত্র 300 টাকায়। আর মটকা বিফ খিচুড়ি পাচ্ছেন মাত্র 250 টাকায়, কারণ আমাদের মটকা হাঁড়িতে যখন যায় আমাদের সব থেকে ছোট হাঁড়িটার প্রাইস পড়ে মাত্র 600 টাকা। আর সেই 600 টাকার হাঁড়িকে আমরা 1:1 সবার সামনে আমরা প্রেজেন্ট করি, সেটার প্রাইস পড়ে মাত্র খিচুড়ি দিয়ে আপনার পড়ছে মাত্র 250 টাকা। আর হাঁস খিচুড়ি, শীতকাল মানে কিন্তু হাঁস, আর হাঁস খিচুড়ির প্রাইস পড়ছে মাত্র 350 টাকা। হাঁস খিচুড়ির ভিতর পেয়ে যাবেন এরকম বড় বড় 3 পিস হাঁস, তার সঙ্গে পাবেন 2 পিস রসুন, আর থাকছে তো খিচুড়ি। তো এটার প্রাইস পড়ছে মাত্র 350 টাকা। আর এখানে পেয়ে যাচ্ছেন কালাভুনা খিচুড়ি, যেটার প্রাইস পড়ছে মাত্র 350 টাকা। এই হলো আমাদের কালাভুনা। কালাভুনার ভিতর 3 পিস বড় বড় সাইজের 3 পিস মাংস থাকছে, আর এই পাশে থাকছে হলো খিচুড়ি। দেন এটার সঙ্গে কালাভুনা, মানে খিচুড়ির সঙ্গে কালাভুনার প্রাইস পড়ছে মাত্র 350 টাকা। আর এই পাশে আরো আছে চিকেন খিচুড়ি, মানে যারা কিনা চিকেন পছন্দ করে বা আমাদের খিচুড়ির সঙ্গে চিকেনটা খেতে চাচ্ছেন তাদের সঙ্গে বা ওটার প্রাইস পড়বে মাত্র 220 টাকা। ওকে, তো বুঝতেই পারছেন আপনাদের সঙ্গে সবগুলো কথাই তো ক্লিয়ার করে দিলাম, সবগুলো খাবারের কত টাকা প্রাইস সব কিছু ক্লিয়ার। এখন বলেন আপনাদের কি কি প্রশ্ন আছে, করতে পারেন। একদম কথা ক্লিয়ার, শীতের একদম কথা ঠিক, কি একদম কথা ঠিক, শীতের কুয়াশা মাখা ভোর। আপনাকে বাসাবো টেম্পল স্ট্যান্ডে ওই দিন দেখলাম। ও মাই গড, তাই? আসলে অনেকেই অনেক জায়গায় দেখে, তার কারণ আমার কোনো প্রাইভেট জেট নাই, তো আমি হলাম ওপেনলি ঘোরাফেরা করি, অনেক জায়গাতেই যাই, তো আমাকে দেখাটা স্বাভাবিক, এটা এমন কিছু না, বাট দেখা হলে অনেকের সাথে কথা হয়, ভাল লাগে। আমার ওই আছে না ভাব মারাই এই সেই করে, আমার ওগুলো ভাল লাগে না। আপু আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ। নির্জন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি, যখন তুমি টিকটক করো তখন থেকেই চিনতাম। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, এতদিন যে মনে রাখছেন। অসাধারণ একটা লাইভ দেখি না, কিন্তু কেন জানি আপনার লাইভ দেখতে আর সেখানে যেতে ভালো লাগে, মন চায়। আচ্ছা, আমার লাইভে আসলে শুধুমাত্র যে খাবার দাবার হয় বা ড্রেস দেখানো হয় এমনটা না, আমার লাইভে কিন্তু অনেক ধরনের টপিক নিয়েও আমরা কথা বলি, পার্সোনাল টপিক হোক বা আপনাদের কোনো পার্সোনাল কোনো কোশ্চেন থাকলে আমি সেটার আনসার দেওয়ার চেষ্টা করি। সো বুঝতেই পারছেন, এক টপিক নিয়ে আমি কখনো কাজ করি না। কিভাবে অর্ডার করব? দক্ষিণা কিচেনের পেজে যেয়ে আপনি অর্ডার করতে পারেন। আমি একটু দক্ষিণা কিচেনের লিঙ্কটা আমি শেয়ার করে দিই। আমার এটা ভুল হয়ে গেছে, আমার এটা ভুল হয়ে গেছে, ওয়েট জাস্ট আ মিনিট। আমি দক্ষিণা কিচেনের পেজ লিঙ্কটা আমি শেয়ার করে দিয়েছি, দেখেন। আর আমাদের অর্ডার করার কিছু সিস্টেম আছে। আমাদের অর্ডার, আপনি যদি অর্ডার করতে যদি চান কোনো খাবার, তাহলে আপনাকে মিনিমাম অর্ডার করতে হবে 2000 টাকার, সেটা যদি ঢাকার ভিতরে যদি হয়। আর আপনি যদি অর্ডার করতে যদি চান তাহলে আপনাকে করতে হবে, মনে করেন 2-3 ঘন্টা আগে আমাদেরকে ফোন করে জানিয়ে দিতে হবে। আমাদের খাবার ফুড পান্ডা বা ফুডি অ্যাপ দুটোতেই পাওয়া যায়। যে কোনো এক জায়গায় আপনি যদি হাড়ভাঙ্গা মোড় মানে খিলগা বা শরীর আঁকড়ার আশেপাশে যদি থাকে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, ফুড পান্ডায় অর্ডার করে খেতে পারেন। ওকে, আপু তোমার কথাগুলো অসাধারণ। আচ্ছা, কত খাবো তো, মানে খাবার ছাড়া দুনিয়াতে কোনো কিছু আছে ভাই? আমরা বেঁচে থাকি, মানে দৈনন্দিন যে চাহিদা সেগুলো আমরা পূরণ করতে পারি, কিন্তু আমাদের যে আল্লাহ পাক একটা রিজিক নির্ধারণ করছে, ঠিক সেইটার কারণেই আমরা ইনকাম করি, ঠিক সেটার কারণেই মানুষ কর্ম করে, তাছাড়া অন্য কোনো কারণ নাই। আর এই মানে খাওয়া দাওয়ার ভিতরেই তো জীবন, আর জীবনটাকে সুন্দর করে গোছানোর জন্যই মানুষের বিলাসিতা। আর এই বিলাসিতা করতে যেয়ে মানুষের এত অকারেন্স বা এত কিছু নিয়ে চিন্তা করতে হয়। বিলাসিতা যদি না থাকতো জীবনে, তাহলে কারো মনে কোনো অহংকার থাকতো না, কারো মনে কোনো আছে না একজনের উপরে ক্ষোভ, জোর ওটা কেন হলো, ওটা না হলেও পারতো, ওটা আমার হলে পারতো, এটাও হতো না। তো যাই হোক, বেশি জ্ঞানের কথা না বলাই ভালো।
অতিরিক্ত জ্ঞান দেয়া মানুষেরা আবার নিজেই ব্যাককেল হয়। কেমন আছেন? অনেকদিন পরে আপনার দেখলাম লাইভ। আচ্ছা, আলহামদুলিল্লাহ নোমান ভালো আছে। আপনি কেমন আছেন? দক্ষিণার পিছনে দক্ষিণের পিছনে আসতেছি শনির একটা, খুব শীঘ্রই তোমার সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। না আপু, আমাকে একটা কমেন্টস রিপ্লাই দিবা প্লিজ। আপনাকে আমি কমেন্টস রিপ্লাই দিব কেন? জানাতুল মনি তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। খুব তাড়াতাড়ি সাকিব খান আপনাকে প্রপোজ করবে ছবি করার জন্য। হ্যাঁ, খুব দ্রুতই করবে। সাকিব তো আর কাউকে পাই না, আমাকেই প্রপোজ করবে। অভিনয় করার ইচ্ছে আছে নাকি? আমি অলরেডি করছি, সামনে দেখতে পারবেন। জানা, তোমার আগের নাম্বারটা কি ইউজ করে তুমি অন্য কেউ একটু বলবে? মিশু ভাইয়া, আমি আপনাকে চিনলাম না। আর আমার আগের নাম্বার বলতে কোনটা? জানাতুল মনি তুমি অপরূপা সুন্দর। আচ্ছা আপু, তুমি এত সুন্দর কেন তা তো জানি না। এত সুন্দর সুন্দর বলার কি আছে? এখন আসেন আমরা খাবারের দিকে একটু নজর দিই। খাবার কত সুন্দর। আমার এখন খেতে ইচ্ছে করতো, আমাকে একটা চামচ এনে দাও। অনেক কথা বলার পরে একটু সবার সঙ্গে কম্বিনেশন তৈরি করতে আবার আপনাদের সঙ্গে কথা বলা লাগে। সেটা আমার সবসময় অভ্যাস, ভালো লাগে আমার এই বিষয়টা। আপনাদের সঙ্গে কন্ট্রাক্ট আমি ভালো রাখতে চাই অল টাইম। আপু কেমন আছেন? আপনার ভিডিও দেখছি কুয়েত থেকে। আচ্ছা আলহামদুলিল্লাহ শরীফ ভাইয়া, আমি ভালো আছি। সাইফুল ইসলাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হাই সুইট গার্ল, হ্যালো হাই, হ্যালো হ্যালো হ্যালো। আপনি কেমন আছেন? অনেক 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 ভালো আছি। আপনাদের কি খবর সেটা বলেন। আপু তুমি কোথা থেকে লাইভ করছো? আমি আছি দক্ষিণা কিচেন রেস্টুরেন্টের সেকেন্ড ব্রাঞ্চ খিলগাতে। ওকে, নিজের পকেট থেকে বিল দেওয়া লাগলে সামনে এত খাবার থাকতো না। ফার্স্ট অফ অল কথা হচ্ছে এটা একটা প্রমোশনের কিছু ক্যাটাগরি থাকে, তো এটাও একটা ধরনের ক্যাটাগরি। এখন আমি যদি তাদেরই যদি প্রমোশন করি, আমি কেন টাকা দিয়ে কিনে প্রমোশন করতে যাব বলেন? আর তারাই তো আমাকে টাকা দিয়ে রাখছে প্রমোশন করানোর জন্য। সো বুঝতেই পারছেন। আর আমাদের দক্ষিণা কিচেনে প্রচুর পরিমাণে ব্লগাররা আসে, প্রচুর হাইপ আমাদের রেস্টুরেন্টের। তো আমাদেরকে ওই আর কাউকে লাগে না, আমি যথেষ্ট। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি ঢাকা থেকে বলছি, আপনার লাইভ আমি শেয়ার করতেছি। আচ্ছা আপু, পাশে আছি। আচ্ছা জানাতুল মনি, তোমার হাসিটা অনেক অনেক সুন্দর, লাভ ইউ। ওকে, কেমন আছেন ম্যাডাম? ইন্ডিয়া থেকে খুরশিদ আলম। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি খুরশিদ আলম, আপনি কেমন আছেন? তোমার লাইভ অনেকদিন পরে এলাম। হেই ভাইয়া, কেমন আছেন আপনি? আপনি কি চাকরি করেন? আমার কয়েকটা সেক্টর নিয়ে আমার কাজ, আমাকে জবে আটকাইতে পারে না। পার্মানেন্ট যে জবগুলো সেগুলোতে আমি জয়েন হই না। আমার কাছে মনে হয় স্বাধীনভাবে কাজ করবো, আমার কাজে কেউ বাধা দিতে আসবে না। যেমন আমি এখন যে দক্ষিণা কিচেনে আসলাম, দক্ষিণা কিচেন আমাকে বলতে পারবে না আপু কেন আপনি এই টাইমে আসলেন। তো আমার এইভাবে কাজ করতে ভালো লাগে, যখন ইচ্ছা তখন, বা তাদের কাছ থেকে আমি তাদেরকে শিডিউল দিব যে আমি কখন আসবো। ইটস কল বলা যায় নিজের একটা থিওরি। ওকে, জানো তুমি কি আমাকে চিনতে পারি? না ভাই, আমি আপনাকে এখনো চিনতে পারি নাই। প্রমোশন গুড। আচ্ছা আমার সাদা মনে গোলাপি কালার একটা প্রশ্ন করতে চাই। আহা, কি সুন্দর একটা কথা। সাদা মনে গোলাপি কালার একটা প্রশ্ন করতে চাই, করেন। আপনার গোলাপি প্রশ্ন শোনার জন্য আমিও ওয়েট করছি। হ্যালো, আপনাদের ক্যান্টিনটা কোথায়? আমাদের রেস্টুরেন্টটা হচ্ছে দক্ষিণা কিচেনের দুটো ব্রাঞ্চ, একটা খিলগা একটা শনির আখড়া। আপনি চাইলে যে কোনো একটা ব্রাঞ্চে আসতে পারেন। ওকে, তো আমি একটু ট্রাই করি। এটা হলো হাঁস। ওকে, 3 পিস হাঁস থাকবে, একটা লেগ, কিন্তু লেগ পিস সবাইকে দিবে না। এরকম হলো গিয়ে হাঁস ভুনা থাকবে, তার সঙ্গে পেয়ে যাবেন। মাশাআল্লাহ, আমার তো দেখেই হাঁস অনেক মজা, ট্রাস্ট মি। হাঁসটা
খুবই মজা, খুবই। নাও তুমি এটা নিয়ে হাঁস দিয়ে খেতে থাকো। হাঁসটা খুবই মজা। আর আমাদের দক্ষিণা কিচেনে হাঁস খিচুড়ি পড়ছে মাত্র 350 টাকা। ওকে, আপনি কোন ব্রাঞ্চ থেকে বলছেন? আমি আছি দক্ষিণা কিচেনের সেকেন্ড ব্রাঞ্চ খিলগাতে। আপনি কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ, কথা বলার বাচন ভঙ্গিও অসাধারণ। আচ্ছা, কি খবর? অনেক ভালো। আপনার কি খবর? আমি একটা কাজ করতে পারি, আমি চাপ খিচুড়িটা ট্রাই করতে পারি। ও আচ্ছা, এখানে একটু বলি, এখন আমার হাতে আছে চাপ খিচুড়ি। চাপ খিচুড়ির প্রাইস কত পড়ছে? চাপ খিচুড়ির প্রাইস পড়ছে মাত্র 300 টাকা। এরকম, আমি একটু দেখে নিই, এরকম এক পিস মাংস, দেন তার সঙ্গে পেয়ে যাবেন এক পিস রসুন, দেন এইটা নিয়ে এই খিচুড়ির প্রাইস পড়ছে মাত্র 300 টাকা। আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি, আমাদের দক্ষিণা কিচেনের সিঙ্গেল খিচুড়ির প্রাইস, মানে শুধু সিঙ্গেল খিচুড়ির প্রাইস পড়ছে মাত্র 100, মানে 100 টাকা। অনেকদিন পরে আপনার লাইভে আছে। আমার এমন এক দেশে বসবাস করি, ফল শুকালে হাজার মাছ শুকালে হয় কি? আমরা এমন এক দেশে বসবাস করি, ফল শুকালে হাজার মাছ শুকালে শুকি হয়, তোমার মতো মেয়েরা শুকাইলে হয় স্মার্ট, আর ছেলেরা শুটকি হলে গাঁজাখোর। ও আচ্ছা, আপনার কথা বুঝতে পারছি। আমরা এমন এক দেশে বসবাস করি, ছেলেরা শুটকি হলে বলে গাঁজাখোর, আর মেয়েরা শুটকি হলে বলে স্লিম। ভাই আমি আগাগোড়াই স্লিম, আমি কোনো মোটা বা ভুটকি না। আমার যে আরো 6 বছর আগে যে ড্রেস আমার গায়ে এখনো লাগে, আমি আগেও যাচ্ছিলাম, এখনো তাই আছি। তার কারণ আমার মানে আমার সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে যতটুকু আমার খাবার সেই একই নিয়মে চলে, প্লাস আলহামদুলিল্লাহ আল্লাহ পাকেরও একটা রহমত আছে, কারণ মানুষ তো খাওয়া দাওয়া তো করি, হেভি ফুড অনেক কিছুই খাই, কিন্তু আমাকে কোনো কিছু ওরকম ভাবে টাচ করতে পারে না। জানো তুমি কি মানুষ নাকি রাক্ষস? এত খাবার নিয়ে বসে আছো, কত খাবে? সব নিয়ে বসে আছি মানেই যে আমি সব খাবো এরকম কিছু না। আমি ব্রয়লার মুরগি খাই না, কিন্তু গ্রিল চিকেন চাপ, চিকেন ফ্রাই খাই। হ্যাঁ, ওইটা তো আপনার ব্রয়লার না, ওইটা তখন গ্রিল হয়ে যায়। আচ্ছা, আর এই পাশে আছে কালাভুনা। কালাভুনার লুকসটা, ও মাই গড, লাইক সিরিয়াসলি এত সুন্দর একটা কালার, খুবই সুন্দর একটা স্মেল। অথেন্টিক বলতে পারবো না, তার কারণ হচ্ছে কি অথেন্টিকটা খেতে হলে আপনাকে বিয়ে বাড়ি মানে চট্টগ্রামেই যেতে হবে, আর কালাভুনা খিচুড়ি খেতে হলে আপনাকে গুনতে হবে মাত্র 350 টাকা। ওকে, আপনার লাইভে চলে আসলাম। ওকে, থ্যাংক ইউ আপা, তোমার প্রশংসা করতে এলাম। আচ্ছা, ওকে, করতে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুন্দরী তমা আছে, সুন্দর একটা গান এই নিয়ে আছে, সুন্দরী তমায় আমার, তুমি আমার দিকে তাকিয়ে বলতে পারো। সুন্দর সুন্দর গানটা। আমি আরো একটা খাবার দেখাই, সেটা হলো এই হলো গিয়ে আমাদের সিঙ্গেল বিহারি মটকা। এই মটকা আর এই খিচুড়ি প্রাইস পড়ছে মাত্র 250 টাকা। এই থাকছে মটকার এক বাটি মটকা, এই হলো কি মটকা থাকছে, মটকার সঙ্গে পেয়ে যাচ্ছেন খিচুড়ি, যেটার প্রাইস পড়ছে মাত্র 250 টাকা। আহামরি কোনো মানে হাইপ না যে দামে অনেক যে বেশি, এরকমটা না, রিজনেবল প্রাইসের ভিতরেই আছে। আরো একটা দেখায়, সেটা হলো চিকেন খিচুড়ি, যেটার প্রাইস পড়ছে মাত্র 220 টাকা। এইটা একটু দেখাই, এই হলো গিয়ে রোস্ট, আর এই হলো খিচুড়ি, এটাতে প্রাইস পড়ছে মাত্র 220 টাকা। আজকে খিচুড়ির উপরে অভিযান চালাচ্ছি, একটা কথা বলা যায়। আর সব থেকে মোস্ট ফেভারিট সবার, সেটা হচ্ছে এই লেগ খিচুড়ি, সবার অনেক 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 ফেভারিট, মানে আমাদের দক্ষিণা কিচেনের মোস্ট অফ দা মানে এভরিওয়ান পারসন, মানে সবাই এই খিচুড়ি আর এই লেগ এত পছন্দ করে। লেগটা মনে হচ্ছে শুটকি হয়ে গেছে, মানে খাসিটার পাটা মনে হয় একটু শিখ না আমার মতো।
ভাই আমি আবার আবার বলে দিই, খাসির পা যদি চিকন বা খাসির লেগ যদি একটু যদি চিকন টিকন পড়ে, ওটা ক্যান্সেল করে নতুন আর একটা নেবেন। কারণ আমি মনে করি টাকা দিয়ে খাবো, সো একটু মোটা দেখে খাবো, কেন আমি এই চিকনাটা খাইতে যাব। আমার সাদা মনে গোলাপি কালারের ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। তোমার লাইভ এত সুন্দর, তোমার লাইভ অনেক সুন্দর ক্লিয়ার। আচ্ছা বলেন কি কথা। খাবার এত খাইতে ভালোই লাগে আপু, সেটা যেমনই হোক। খাবার সব খাইতে যে ভালো লাগে এরকম তো না, খাবার তো অবশ্যই খাবারের মতো হতে হবে, না হলে খাবার খেয়ে শান্তি নাই। আমি এখন খাবো হচ্ছে গিয়ে খিচুড়ি দিয়ে চাপ, যেটা কিনা আমার খুবই পছন্দের। এটা হলো চুই ঝাল চাপ, সাইজটা দেখেন, ও মাই গড। এই থাকছে হলো চাপ, হাতেই মনে ফাঁসা যাবো খাওয়ার জন্য, বাট আমি হাত লাগাইতে চাচ্ছি না। আমাকে একটা মাত্র চামচ এনে দিছে বিয়াদব। দেখেন আপনাদেরকে জাস্ট দেখাই, আমি কিন্তু শুধুমাত্র চামচ দিয়ে কিন্তু খুলে নিলাম এতটুকু মাংস, মানে কি পরিমাণে সফট। ভাই মাংস যত সফট হয় ঠিক তত এটা খেতে মজা। খিচুড়ি দিয়ে চাপ খাচ্ছি, এটার প্রাইস পড়ছে মাত্র 300 টাকা। ওকে, চুই ঝাল চাপ, কিন্তু এটা চুই ঝাল চাপ, যারা কিন্তু চুই ঝাল পছন্দ করেন তারা কিন্তু এটা খেতে পারেন। আপনি এত সুন্দর কেন তা তো জানি না, খাবার এত ভালো, কিন্তু ঢাকা শহরে আমি খাবারকে যদিও হিসাব করে খাই বন্ধু। আচ্ছা তাই, খাবার তো খাইতে গেলে আপু সেটা যেমনই হোক। অনেক সুন্দর লাগছে। আচ্ছা আপনি কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে বিসমিল্লাহ। খুবই মজা। আপনার ভিডিওগুলো খুবই ভালো লাগে, থ্যাংক ইউ ভাই। কি এখন পিস দিছে, চর্বিওয়ালা পিস, এখন তো মন চাচ্ছে হাত দিয়ে খাই। এর থেকে ভালো আমি একদম মজা করে হাত দিয়ে খাওয়া স্টার্ট করি। খাবার জিনিস হাত দিয়ে না খেলে আমার মনে হয় যে কোনো কিছুতে শান্তি পাওয়া যায় না, রাইট? আপু সিলেট থেকে দেখছি। ওকে, আমাদের খিচুড়িটাও এই যেরকম মাখা মাখা হবে। খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরা না, খিচুড়িটা হলো মাখা মাখা। আমাদের এই খিচুড়ি নিয়ে অনেক বিতর্ক আছে। বিতর্কটা এরকম, অনেকে পছন্দ করে ঝরঝরা, অনেকেই পছন্দ করে মাখা মাখা, কিন্তু আমাদের দক্ষিণা কিচেনের কিন্তু এই মাখা মাখা খিচুড়িটাই সবাই পছন্দ করে। তো আপনারা যদি দক্ষিণা কিচেনে এসে যদি ঝরঝরা খিচুড়িটা পছন্দ করে যদি থাকেন আর ওটাই যদি চান, তাহলে পাবেন না, আপনারা পাবেন এরকম মাখা মাখা খিচুড়ি, যেটা কিনা চালের থেকে ডাল আরো বেশি। মিশু ভাইয়া এটা আমার নাম্বার না, সরি, এই নাম্বার আমার কখনোই ছিল না। আপু দুবাই থেকে দেখছি। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খাওয়া বাদ দিয়ে আমার মন চাচ্ছে না আর কোনো কমেন্টস করি, আমার মন চাচ্ছে শুধু বসে রিল্যাক্সে বসে খাই। ভাই বিশ্বাস করেন, আমি যখন লাইভ থেকে বের হই সবাই আমার কাছে আস্ক করে, আচ্ছা তোমার সামনে যে এত খাবার দেখলাম তুমি কি খেতে পারো? সবার একই প্রশ্ন। কি একটা মাংস,
জান্নাত, কেমন আছো তুমি? তোমাকে এই ড্রেসে অস্থির লাগছে। আচ্ছা, তোমাকে খোলেছিল অনেক সুন্দর লাগছে আজকে। ওকে, আমাদের মাগুরাতে মাখামাখি খিচুড়ি অনেক ভালো লাগে আপু। আমাদের মাগুরাতে মাখামাখি খিচুড়ি অনেক ভালো লাগে আপু। কি রে ভাই আপনি? এই গাধা একটা কাঁটা চামচ দিয়ে, আমি তো আপনাকে বললামই যে আমার ভাই আমাকে একটা মাত্র চামচ এনে দিচ্ছে। এত গাধা আমি বলতে হবে না। আর হাত দিয়ে খাচ্ছি মানে এই না যে আমার মার ইজ্জত চলে যাচ্ছে। আল্লাহর হাত আল্লাহ খাওয়ার জন্য তৈরি করছে। হাতের অন্যান্য কাজও আছে, কিন্তু খাওয়ার জন্য মূলত হাত, ডান হাতটা। ওকে, সো এইরকম মেয়ে গাধা এমন করে বলার কোনো কিচ্ছু নাই। আপনার যদি সমস্যা হয় আপনি হাঁড়িতে বসে ভাতের চামচ দিয়ে ভাত খেতে পারেন, আরো বেশি মজা। কারণ ভাতের চামচ ওই ভাতের হাঁড়ির ভিতরে ভাতের চামচ দিয়ে রাখছে, বানাইছে ভাত খাওয়ার জন্য। যাই হোক, আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না বা বাড়াইতেও যাচ্ছি না। এত খাও কেমনে? এই যে এইভাবেই খাচ্ছি। আমি তো হেল্প করো। হ্যাঁ, তো অনেক তো গসিপ তো করলাম, অনেক ধরনের গল্প করলাম এত সময় আমার সঙ্গে যারা যারা ছিলেন। থ্যাংক ইউ সো মাচ অল। এখন আমি আর বেশি সময় থাকবো না, এখন আমি জান্নাত বিদায় নিব। আর থ্যাংকস অল আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য। আমার সামনে যতগুলো খাবার ছিল, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু দক্ষিণা কিচেনে। আপনারা চাইলে আমাদের দক্ষিণা কিচেনে আসতে পারেন। দক্ষিণা কিচেনের দুটো ব্রাঞ্চ, একটা খিলগা একটা শনি রাখা। যে কোনো একটা ব্রাঞ্চে এসে দক্ষিণা কিচেনে খাওয়া দাওয়া করে যেতে পারেন। ওকে, সো আল্লাহ হাফেজ। আজকের মতো সবার কাছে বিদায় নিচ্ছি, টাটা।